হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে এবং কাজে আসবে। তো ভিডিওটি হচ্ছে আমরা মোটামুটি ফেসবুকের পাশাপাশি সবাই ইমো ব্যবহার করি। কারণ ইমোটা হচ্ছে দেখা যায় যারা দেশের বাহিরে থাকি আমরা, তারা দেশে বেশিরভাগ ইমোতেই আমরা কথা বলি। তো ইমোতে অনেক সময় দেখা যায় যে কোনো নাম্বার অনিচ্ছাকৃত ব্লক হয়ে গেছে বা আমরা ব্লক করছি, কিন্তু কোনো একটা সময় সেই নাম্বারটি আনব্লক করা দরকার। তো আনব্লক করার ক্ষেত্রে আমরা অনেকেই হয়তো খুঁজে পাই না কিভাবে আনব্লক করব। তো আজকের ভিডিওটি সেই উদ্দেশ্যেই বানানো। আজকে দেখাবো কিভাবে ইমোর ব্লক করা নাম্বার আনব্লক করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা এখনো আমার আইডিটি ফলো করেননি, অবশ্যই ফলো করবেন। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে শেয়ার করব। আর যারা ইউটিউবে দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করি। এর জন্য আমরা প্রথমেই চলে যাব ইমোতে। চলুন আমরা ইমোতে চলে যাই। আমার ইমো বেটা ইনস্টল করা আছে। তো এই যে ইমোতে ঢুকছি, ঢোকার পরে দেখেন উপরে ঠিক বাম পাশে একটা আইকন আছে, যেটা আপনার প্রোফাইল পিকচার বা এরকম কিছু দেওয়া আছে। এইটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিতরে প্রবেশ করার পরে একটু নিচে স্ক্রল করলে দেখবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, সেকেন্ড নাম্বার অপশনটা, এটাতে ক্লিক করে ঢুকবেন। এরপরে আরেকটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন এখানে অনেকগুলোই অপশন আছে, কিন্তু দেখেন এখানে অলরেডি যে ব্ল্যাক লিস্ট লেখাটা চলে আসছে। আমার 12 জন ব্লক করা আছে, সেটাও দেখাচ্ছে। তো আমি প্রথম জনকে একটু আনব্লক করে আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি। তো দেখুন ডান পাশে সবগুলাই আনব্লকের একটা অপশন আসছে। তো আপনাদেরকে এই আনব্লকের উপরে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে নিচে দেখুন ক্যান্সেল এবং আনব্লক, এই আনব্লকের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন উপরে যে অটোমেটিক প্রোফাইল লেখা চলে আসছে, মানে উনি আনব্লক হয়ে গেছে। এবার প্রোফাইলের উপরে একটা ক্লিক করুন। প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাড, এই অ্যাডে ক্লিক করলে উনি আবার সম্পূর্ণরূপে ওনার সঙ্গে আপনি চ্যাটিং করতে পারবেন, কল করতে পারবেন। খুব সিম্পল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আল্লাহ হাফেজ।